হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আই এম জিলহাজ ফ্রম গ্লোবাল এড। আজকে আমরা আইএলস এর ওয়ান অফ দ্য মোস্ট ফিয়ার্ড পার্ট নিয়ে কথা বলবো। এই পার্টটার নাম হচ্ছে স্পিকিং। তো আসেন আপনাদেরকে স্পিকিং নিয়ে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেয়। সো স্টুডেন্টরা স্পিকিং নিয়ে এত ভয় পায় কেন? কারণ আমাদের সবার স্পিকিং নিয়ে একটা অ্যাংজাইটি কাজ করে, কথা বলার সময় একটা জড়তা কাজ করে। এই জড়তা কাজ করার একটা মূল রিজন হচ্ছে স্পিকিং পরে আসে, প্রথমে আসে লিসেনিং। আপনি যদি ঠিকমতো শুনতে পারেন তাহলে ঠিকমতো বলতে পারবেন। আমরা যখন বাংলায় কথা বলি আমরা প্রথমে কোনো ধরনের গ্রামার শুনিনি, আমরা প্রথমে আগে বাংলা ভাষাটা শোনার চেষ্টা করেছি এবং শোনার পরে বাংলা বলে বাংলা শিখে ফেলেছি। সো ইংলিশও এক্স্যাক্টলি সেম জিনিস। আপনাকে গ্রামার নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না, আপনি জাস্ট শুনবেন এবং যদি প্রপারলি শুনতে পারেন তাহলে প্রপারলি বলতে পারবেন। আইএলসে স্টুডেন্টদের স্পিকিংয়ে নাম্বার কম পাওয়ার আরেকটি বড় কারণ হচ্ছে প্রোনাউন্সিয়েশন। এবং এই প্রোনাউন্সিয়েশন সমস্যার প্রবলেমটা খুব ইজিলি ওভারকাম করা যায় যদি আপনি ইংলিশ সবগুলো অ্যালফাবেটের প্রপার প্রোনাউন্সিয়েশন জানেন। যেমন আমরা যদি দেখি এই লেটারটাকে আমরা বলি পি এবং সেই জন্য এই ওয়ার্ডটাকে আমরা বলি পেন, কিন্তু এই লেটারটার কারেক্ট প্রোনাউন্সিয়েশন হচ্ছে ফি এবং সেই জন্য এই ওয়ার্ডটার কারেক্ট প্রোনাউন্সিয়েশন হচ্ছে পেন। সো আপনারা যদি প্রোনাউন্সিয়েশনে ভালো স্কোর পেতে চান তাহলে ইংলিশ সবগুলো অ্যালফাবেটের প্রপার প্রোনাউন্সিয়েশন শিখে নেবেন, তাহলে আপনার প্রোনাউন্সিয়েশন সুন্দর হবে এবং আইএলসে ভালো স্কোর আসবে। ওয়ান মোর টিপস, আপনাদের যখন এক্সাম থাকবে এক্সামের আগে লাইক লেটস সে এক্সামের 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা আগে চেষ্টা করবেন আরেকজনের সাথে একটু ইংলিশে কথা বলে নিতে। এগুলোকে ওয়ার্ম আপ বলে। যে কোনো কিছু যদি আপনি ওয়ার্ম আপের পরে করেন তাহলে একটু কনফিডেন্স বিল্ড আপ হয়। সো অ্যাকচুয়াল এক্সামের আগে চেষ্টা করুন আপনার বড় ভাই, আপনার কোনো পার্টনার, কোনো টিচার, যে কারোর সাথে 10-15 মিনিট ইংলিশে কথা বলে নিয়ে তারপরে এক্সামে যেতে, তাহলে এক্সামের রেজাল্ট অ্যাটলিস্ট 0.5 বেশি হবে। ওয়ান মোর টিপস, আপনাকে আইএলস স্পিকিংয়ে সবসময় সত্যি কথা বলতে হবে না, আপনি যে কোনো কিছু বলতে পারেন। আপনাকে খেয়াল করতে হবে আপনার স্টোরিটা যেন ইন্টারেস্টিং হয়, আপনার স্টোরিটা যেন মনোটোনাস অথবা বোরিং না হয়ে যায়। এবং এজন্য আপনি চাইলে যত ধরনের স্টোরিজ আপনার গল্পে ইনক্লুড করতে পারেন। আপনার এক্সামিনার কখনোই চেক করবে না আপনার স্টোরিটা সঠিক নাকি ভুল, আপনার স্টোরিটা সত্যি নাকি মিথ্যা। এক্সামিনারের কাজ হচ্ছে আপনি যে স্টোরিটা বলছেন সেই স্টোরিটার গ্রামার ঠিক আছে কিনা, সেই স্টোরিটা আইএলস এর ক্রাইটেরিয়াতে প্রপারলি ম্যাচ হয় কিনা, দ্যাটস ইট। সো যদি আপনার স্টোরিতে অনেক ধরনের মিথ্যা কথা থাকে ওর কোনো সমস্যা নাই, আপনি জাস্ট কথা বলবেন, আপনি স্টোরিটাকে ইন্টারেস্টিং করবেন, নন মনোটোনাস রাখবেন, তাহলে আপনার স্কোর বেশি আসবে। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ।